হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো। আর সেই প্রজেক্টটা হচ্ছে নেপচুন ফাইন্যান্স। নেপচুন ফাইন্যান্স কিন্তু ইনজেক্টিভের উপর ডেভেলপ করা একটি নতুন ডিফাই প্রোটোকল, এবং এই প্রজেক্টটা কিন্তু বর্তমান সময়ে বেশ হাইপে আছে। তার প্রধান কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের টুইটারে ইনজেক্টিভ ফলো করছে, মানে ইনজেক্টিভের সাপোর্ট রয়েছে। আর আপনি যদি নেপচুন ফাইন্যান্সের যে টুইটার হ্যান্ডেল আছে সেটা একটু ঘোরাফেরা করে দেখেন, তাহলে আপনি কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু হিন্ট লক্ষ্য করতে পারবেন। যেমন তারা ইয়ারড্রপ নিয়ে বেশ কিছু হিন্ট কিন্তু অলরেডি প্রোভাইড করেছে। যদি আপনি এইটা দেখেন, এইখান থেকে কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে ইন ফিউচার নেপচুন ফাইন্যান্স তাদের ইউজারদের, মানে তাদের টেস্ট ইউজারদের, মানে আর্লি অ্যাডপ্টারদের কিছু ইনসেন্টিভ প্রোভাইড করতে পারে, যেটা অবশ্যই আমাদের মতন এয়ারড্রপ হান্টারদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটি হিন্ট কিন্তু। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ইনজেক্টিভের ওপর ডেভেলপ করা এই নেপচুন ফাইন্যান্স টেস্টনেটে পার্টিসিপেট করব, এবং এইখান থেকে আমরা এয়ারড্রপের জন্য এলিজেবল হব। তো প্রথমে আপনাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কের ওপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, যেই পেজে যদিও A to Z কমপ্লিট ইনস্ট্রাকশন দেওয়া আছে কী কী করতে হবে। তারপরেও আজকের ভিডিওটি দেখলে আপনারা ভালো ধারণা পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া। হ্যাঁ, অবশ্যই সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অবশ্যই জয়েন হয়ে যাবে। তো জয়েন হওয়ার পরে আমাদের দ্বিতীয় যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে নেপচুন ফাইন্যান্সের যে আর্লি সাপোর্টার যে সেটা আমাদের অবশ্যই ক্লেম করে নিতে হবে। এটা ক্লেম ব্যতীত কিন্তু আপনি এদের যে টেস্ট নেটে সেটা পার্টিসিপেট করতে পারবেন না। ক্লেম করার জন্য জাস্ট আপনি এইখান থেকে এই ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পলিগনে অ্যাসেট থাকা লাগবে, মানে 0.01 থাকলেও হবে, সেটা জাস্ট আপনি ক্লেম করে নেবেন। এইটা ক্লেম হওয়ার পর তারপর আমাদের দ্বিতীয় টাস্কে চলে আসতে হবে। দ্বিতীয় টাস্কে আসার পর আমাদের কাজ হচ্ছে এই সিম্পল কাজগুলো করা। আমার মনে হয় না এগুলো আপনাদের দেখানোর কিছু আছে। ডিসকর্ডে জয়েন হওয়া, ফলো করা, লাইক দেওয়া, রিটুইট করা, এগুলো করার পর জাস্ট আপনি ক্লেম পয়েন্ট, মানে এখান থেকে পয়েন্ট আর্ন করে নেবেন। দ্যাটস ইট। এই দুটো কাজ আপনার সর্বপ্রথম করতে হবে। এই দুটো কাজ, মানে স্পেশালি এই ওয়ার্ডটা যদি আপনি ক্লেম না করেন তাহলে আপনি এদের যে এয়ারড্রপ আছে, মানে টেস্টনেটে পার্টিসিপেট করতে পারবেন না। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ইনজেক্টিভের যে ফসেট সেটা সর্বপ্রথম ক্লেম করা। তো ইনজেক্টিভের ফসেট ক্লেম করার জন্য আপনি এইখানে যেতে পারেন, মানে এই ওয়েবসাইটে, যেটা ইনজেক্টিভের নিজস্ব ওয়েবসাইট। এখান থেকে যে জাস্ট আপনি এখানে আপনার ইনজেক্টিভের যে অ্যাড্রেসটা আছে প্রোভাইড করে জাস্ট সাবমিটের উপর ক্লিক করলে আপনাকে 10টা ইনজেক্টিভের যে টেস্ট ফসেট আছে সেটা আপনার ওয়ালেটে অ্যাড করে দিবে তারা। এছাড়াও আপনি যদি মনে করেন না আমি এটার ক্যাপলার দিয়ে করব না, মেটামাস্ক দিয়ে করব, সেক্ষেত্রে আপনার একটু কষ্ট করতে হবে। আর সেটা হচ্ছে আগে সর্বপ্রথম এদের তো গ্যালাক্সির টাস্কটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনি যদি দেখেন তাহলে এইখানে কিন্তু আপনাকে, যদি আপনি মেটামাস্ক অ্যাড করেন তাহলে বলছে এখানে আপনাকে কিন্তু অলরেডি একটা অ্যাড্রেস তারা দিয়েছে। যদি আপনি মেটামাস্ক কানেক্ট করেন তাহলে আপনি এই অ্যাড্রেসটা কিন্তু ইজিলি পাবেন। তো আপনি কি করবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর জাস্ট এইখানে এই অ্যাড্রেসটা পেস্ট করবেন। পেস্ট করে সাবমিটের উপর ক্লিক করলে আপনাকে এই অ্যাড্রেসে কিছু টেস্ট ফসেট তারা পাঠিয়ে দিবে। ইতিমধ্যে যেহেতু আমি অলরেডি নিয়ে নিয়েছি এখান থেকে টেস্ট ফসেট, তো আমরা গ্যালাক্সির টাস্কও কমপ্লিট করে নিয়েছি এবং টেস্ট ফসেটও কালেক্ট করে নিয়েছি। যদি আপনি দেখেন তাহলে আমাদের এখানে কিন্তু বেশ কিছু টেস্ট ফসেট আছে। যদিও আমাদের আর কোনো টেস্ট ফসেট এখনও পর্যন্ত অ্যাড হয়নি, কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে এইখানে যদি আপনারা আপনাদের নতুন অ্যাকাউন্ট করেন। তাহলে টেস্টনেট প্রজেক্ট আছে তার ভেতরে আমাদের এন্টার করতে বলছে। তো এখন আমাদের 3 ধরনের ফসেট দরকার হবে। একটা হচ্ছে ইউএসডিসি, ইনজেক্টিভ ফসেটের কীভাবে আপনারা ক্লেম করবেন অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, এবং ইউএসডিটি। এই 3 ধরনের ফসেট আমাদের প্রয়োজন হবে এই টেস্টনেটে পার্টিসিপেট করার জন্য। তো আপনারা যখন এখানে ফার্স্ট টাইম আসবেন তো এইখানে তারা আপনাকে 10,000 ইউএসডিসি টেস্ট ফসেট, 10,000 ইউএসডিটি টেস্ট ফসেট দিয়ে দিবে। আর অলরেডি আমরা জানি ইনজেক্টিভের যে টেস্ট ফসেট সেটা আমরা কীভাবে ক্লেম করব। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই টেস্ট ফসেট দিয়ে এইখানে পার্টিসিপেট করবেন। তো আমাদের প্রথম যেই কাজ হবে সেটা হচ্ছে ল্যান্ড এই অপশানে আসা। এই অপশানে আসার পর আমাদের কাছে 3টে অপশান আছে। যদি আপনি দেখেন, যেহেতু আমাদের এই দুটো অপশানে কোনো ওয়ালেটে ব্যালেন্স নেই তার জন্য আমাদের 0 দেখাচ্ছে। আমাদের ইনজেক্টিভ ফসেট কিন্তু অনেক আছে, তো তার জন্য আমরা আজকের টাস্কটা ইনজেক্টিভ দিয়ে করছি। আপনারা সেই স্টেপ ফলো করে এই বাকি 3টাও করে নেবেন। তো প্রথমে এই যে ল্যান্ড অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কতগুলো ফসেট এখানে ল্যান্ড করতে যাচ্ছেন, মানে ডিপোজিট করতে যাচ্ছেন এক কথায় বলতে গেলে, এখানে আপনারা সেই অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। তো আমি ম্যাক্স অ্যামাউন্ট
এখানে ডিপোজিট করতে যাচ্ছি। ম্যাক্স এখানে সিলেক্ট করার পর জাস্ট এই যে ল্যান্ড অপশনে ক্লিক করার পর তারপর আপনাদের মেটামাস্কে একটা নোটিফিকেশন যাবে, সেটা জাস্ট আপনারা অ্যাপ্রুভ করে দেবেন। আপনাদের এই যে অ্যামাউন্ট আপনারা সিলেক্ট করেছেন সেটা এখানে ডিপোজিট হয়ে যাবে খুবই ইজি। আর যখন আপনারা এই টাস্কটা মেটামাস্ক দিয়ে করতে যাবেন তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে গরিল ফসেটের। গরিল টেস্টনেট ফসেট আমার মনে হয় আপনাদের কাছে সবার আছে, আর যদি না থাকে আপনারা বেশ কিছু ইউটিউব ভিডিও দেখে শিখে নিতে পারেন কিভাবে আপনারা গরিল ফসেট ক্লেম করতে পারবেন। আর যদি কমেন্টে জানান যে গরিল ফসেট ক্লেম করা আপনারা পারছেন না, তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেটাও দেখিয়ে দেবো কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা গরিল ক্লেম করতে পারবেন। তো এ তো গেল আমাদের ডিপোজিটের প্রসেস। যেইভাবে আমরা ইনজেক্টিভের যেই টেস্ট ফসেট এখানে ডিপোজিট করছি আপনারা সেইভাবে ইউএসডিসি এবং ইউএসডিটিও এখানে ডিপোজিট করে দেবেন। এখন আমাদের টাস্ক হচ্ছে এই যে বড় অপশন, এই বড় অপশনে আসা। বড় অপশনে আসার পর আপনি যদি দেখেন তাহলে আমাদের কাছে এই যে দুটো অপশন আছে, একটা বড়, অন্যটা হচ্ছে কোলাটেরাল বা যেটা বলেন যে লিকুইডিটি প্রোভাইড, এরকম কিছু। যেহেতু আমরা সর্বপ্রথম ইনজেক্টিভ ডিপোজিট করছি, তো আমরা ইনজেক্টিভেই লিকুইডিটি প্রোভাইড করতে যাচ্ছি। ইনজেক্টিভে আমরা কিভাবে লিকুইডিটি প্রোভাইড করব সেটা হচ্ছে আপনারা এই যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা কত ইনজেক্টিভ লিকুইডিটি আকারে প্রোভাইড করতে যাচ্ছেন। আমরা সম্পূর্ণ ইনজেক্টিভই লিকুইডিটি আকারে প্রোভাইড করতে যাচ্ছি। এটা সিলেক্ট করার পর তারপর আপনারা অ্যাড কোলাটেরাল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেটামাস্কে একটা নোটিফিকেশন আসবে। মেটামাস্কের নোটিফিকেশনটা আপনারা যখন অ্যাপ্রুভ করে দেবেন, অ্যাপ্রুভ করার পর আপনার এই অ্যাড কোলাটেরাল, তারপর আপনার কোলাটেরাল অ্যাড হয়ে যাবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোলাটেরাল এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি? তো আমাদের ডিপোজিটও করে দিলাম, কোলাটেরাল অ্যাড করে দিলাম, মানে লিকুইডিটি অ্যাড করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে বড় অপশানে আসা। এই যে বড় ট্যাবের ভিতরে আসবেন, আসার পর এখানে এই বড় অপশানে আসবেন। যেহেতু আমরা প্রথম থেকে ইনজেক্টিভ নিয়ে কাজ করছি, তো আমরা ইনজেক্টিভ নিয়ে দেখাই আপনাকে কীভাবে আপনারা বড় করবেন। তো বড় অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টের হেলথ দেখাচ্ছে, আমরা কত পরিমাণে এইখান থেকে বড় করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট হেলথ দেওয়া আছে 10, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 1.0 দেওয়া আছে, যেটা হচ্ছে লিকুইডেশন পয়েন্ট। এর নিচে আমরা যেতে পারবো না। তো আমরা দেখব আমরা কত পরিমাণ নিলে আমাদের এই 1.0 টাচ করে না, মানে কত পরিমাণ অ্যাসেট বড় করলে। তো দেখতে পাচ্ছেন আমরা 1.4 পর্যন্ত চলে এসেছি। আমরা যদি এই 443টা ইনজেক্টিভ এইখান থেকে বড় করি, মানে ঋণ নিই, তো আমাদের অ্যাকাউন্ট হেলথ হবে 1.54, যেটা অবশ্যই 1.0 এর ওপরে। তো আমরা এটা সিলেক্ট করে জাস্ট বড় অপশানের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের মেটামাস্কে আরও একটি নোটিফিকেশন আসবে, জাস্ট নোটিফিকেশনটা অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করার পর আমরা এখান থেকে যে বড় অ্যামাউন্টটা করেছি সেটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এই অ্যামাউন্টটা কী করব? অ্যামাউন্টটা আপনি চাইলে আবার এখানে ডিপোজিট করতে পারেন, ডিপোজিট করে আবার এখানে কোলাটেরাল আকারে আপনি সেটা প্রোভাইড করতে পারেন, প্রোভাইড করে আপনি আবার এখান থেকে এই যে বড় করতে পারেন অ্যাসেট, বা আপনার হেলথ বা আপনার অ্যাকাউন্টের হেলথ আপনি বাড়িয়ে দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ল্যান্ড করবেন, কীভাবে কোলাটেরাল অ্যাড করবেন এবং কীভাবে বড় করবেন। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনি আপনার টাস্কে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে এখানে দেখুন একটি লিডার বোর্ডের অপশন আছে। আপনি যদি লিডার বোর্ডে আসেন তাহলে আপনি পয়েন্ট দেখতে পারবেন, আপনি কত পয়েন্ট আর্ন করেছেন এবং আপনি কততম পজিশনে আছেন। তো আমরা প্রথমে ল্যান্ড করেছি, তারপরে হচ্ছে বড় করেছি, তারপরে কোলাটেরাল অ্যাড করেছি। যদিও আমরা শুধুমাত্র একটা কারেন্সিতেই অ্যাড করেছি সব কিছু, তো তার জন্য আমাদের 14 পয়েন্ট তার প্রোভাইড করেছে। তো আপনারা চেষ্টা করবেন এই টাস্ক প্রতিদিন করতে, প্রতিদিন করবেন এবং প্রতিদিন আপনারা এখানে চেষ্টা করবেন আপনাদের পয়েন্ট বাড়িয়ে আপনাদের যে র্যাঙ্ক সেটা কমিয়ে আনা। আপনারা এখান থেকে যত বেশি পয়েন্ট গেইন করবেন, ইন ফিউচার এই পয়েন্ট এয়ারড্রপ আকারে কনভার্ট হতে পারে। তো আশা করি আপনারা A to Z বুঝে গেছেন নেপচুন ফাইন্যান্সের যে টেস্টনেট প্রজেক্ট আছে সেখানে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং কীভাবে আপনারা পয়েন্ট আর্ন করবেন। আর আমাদের অবশ্যই যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন থাকবেন এরকম নতুন নতুন এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।